গত 4-5 দিনের ভারী বৃষ্টির কারণে এই যে শুকনাছড়ি নালকাটা থেকে বলিপাড়া পর্যন্ত যে রাস্তা আছে, এই রাস্তাটি ভারী বৃষ্টির কারণে এই শুকনাছড়ি খালে পড়ে গেছে। এখন এই যে রাস্তা পড়ে যাওয়ার কারণে এই যে এদিকে এই এলাকার 7-8 গ্রামের লোকজন এই যে চলাচল রাস্তাটি বন্ধ হয়ে গেছে। স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারাও আসা যাওয়া ঠিকভাবে করতে পারতেছে না। তো এখন মৌসুমি যে সমস্ত ফল ফ্রুট আছে ওগুলো বাজারে আনা নেওয়ার জন্য খুব সমস্যায় পড়তেছে। তো এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখন এই পার থেকে উপরে যেতে পারছি না। তাছাড়া এখন এই যে বাজারে এখন যেতেও সমস্যা হয়ে গেছে, কারণ এখন আমাদের গাড়ি এইদিকে এই পারে রাখতে হচ্ছে, সম্ভব নাই আমাদের সারাদিন, এবং আমরা এমনি বুঝে থাকতে হচ্ছে, ভাড়াও পাচ্ছি না। হ্যাঁ, আমি এখন বাজার থেকে আসে এখন রাস্তাগুলো বৃষ্টির জন্য ভাঙে গেছে। এখন আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে এখন হাতে হাতে চলে আসছিল। এখন খুব কষ্ট, আমি এখন প্রদীপপাড়া থেকে প্রদীপপাড়াতে হাঁটতে হবে। এখন আমি প্রদীপপাড়া মানুষ, এখন আমার প্রদীপপাড়া রাস্তাগুলো নালকাটা হইতে প্রদীপপাড়া খুব রাস্তা খারাপ। রাস্তাটা শুকনো রাস্তা ভেঙে যাওয়ার কারণে শুকনাছড়ির 3টা প্রাইমারি স্কুল লোকজন স্কুলের ছেলেমেয়েরা আসা যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। এখন সরকারের কাছে আবেদন করতেছি এই শুকনোছড়ি রাস্তাটা যেন দ্রুত মেরামত করা হয়। আমাদের লতিবান ইউনিয়নের নালকাটা নামক জায়গার শুকনাছড়ি বাজারের সংলগ্ন যে বাজার রাস্তাটি আছে, সেটা আমাদের যেই প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাস্তাটি ভেঙে গিয়েছে। এটার সংবাদ আমরা পেয়েছি এবং সংবাদ পাওয়ার সাথে সাথে ওখানে আমাদের যে উপজেলা প্রকৌশলী এলজিডি আছেন তিনি ওখানে ভিজিট করেছেন এবং তার সাথে তাদের যে অফিসের অন্যান্য লোকজন আছে, আমি নিজেও জায়গাটা ভিজিট করে দেখেছি। যেটা হয়েছে, পুরো রাস্তাটাই একদমই ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইনস্ট্যান্ট ঠিক করার অবস্থায় সেটা নাই, কারণ স্রোত অনেক বেশি। বস্তা দিয়ে বা অন্যান্য বিকল্প কোনোভাবে এটাকে এখনই ঠিক করা যাচ্ছে না। তবে এটা ঢাকায় আমাদের কথা হয়েছে, জেলা যে এলজিডি অফিসের সাথে কথা হয়েছে। আমরা আমাদের এখান থেকে ছবি ভিডিও দিয়ে ইনস্ট্যান্ট একটা প্রতিবেদন দিয়েছি, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা রিপেয়ারের ব্যবস্থা করা হয়।